ছোলার ডালগুলোকে প্রথম আমি ধুয়ে নিয়ে ভিজিয়ে রাখলাম, একটু ফুলে ফুলে উঠলে তখন আমি সেদ্ধ করে নেবো। একটু রোদে রাখবেন পানি দিয়ে, তাহলে চট করে দেখবেন ফুলে যাবে। গ্যাসে এটা কম আছে সেদ্ধ করতে দেবো। মশলাগুলোকে আমি একটু থেঁতলে নিচ্ছি অল্প করে, মিক্সিতে দেবো না, তাহলে খুব মিহি হয়ে যাবে, তাই এতে থেঁতলে নিচ্ছি। আর সঙ্গে কাঁচা লঙ্কা দিয়েছি, ওটাও থেঁতলে নেবো। গোস্তটাকে আমি শিলে থেঁতলে নিয়েছি, ভালো করে মিহি করে থেঁতলেছি, আর পেঁয়াজ একটা থেঁতলে নিয়েছি। এবার আমি মিক্সিতে ওই ছোলা ডাল সেদ্ধটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নেবো। ফুল করবো না, মিহি করবো না, আধ গুঁড়ো করবো। এবার ছোলা ডালগুলোকে যে মিক্সি থেকে বার করে আমি বাটিতে বার করে এই গোস্তের সঙ্গে মিশিয়ে নেবো। মুরগির গোস্তে যে থেঁতলানো ওর সঙ্গে মিশিয়ে নেবো। মশলা দিয়ে দেবো অল্প অল্প করে সব। এবার এটা দিয়ে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প লঙ্কা গুঁড়ো, কারণ কাঁচা লঙ্কা এতে থেঁতলানো আছে। এটা লবণ দিলাম। এবার আদা রসুনকে পেস্ট করে রেখেছি, ওটা দিয়ে দেবো। আদা রসুন, কিছু সাদা তেল দিয়ে দেবো। এই গোস্তের সমস্ত এগুলোর সঙ্গে আমি পেঁয়াজ কুচো মিশিয়ে দিলাম। এগুলো মিশিয়ে ছোটো ছোটো করে আমি কড়াইতে দেবো, টিকিয়ার মতো আকার করে কড়াইতে দেবো। এতে একটু কর্নফ্লাওয়ার দিতে পারেন, তাহলে খুব শক্ত মুচমুচে হবে। আমি একটু দিয়ে দিচ্ছি অল্প কিছুটা কর্নফ্লাওয়ার, আমি এর সঙ্গে মিশিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা মিশালে খুব মুচমুচে হবে। কড়াই হয়ে গেছে, এবার আমি অল্প অল্প করে দিয়ে দেবো, একটা একটা করে দিয়ে দেবো। এটা কম আছে ভাজা হোক, তারপর আমি ঘোরা খাওয়া। দেখুন টিকিয়াগুলো খুব সুন্দর হয়েছে, লাল লাল করে ভেজে নিয়েছি।